নমস্কার। আজকে আপনাদের সামনে তুলে ধরছি যার ছবিটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। মানুষের নাম সন্দীপ বিশ্বাস। তিনি শুধু একজন শিক্ষক নন, সমাজসেবী। তিনি সততা, প্রতিবাদ ও ন্যায়ের প্রতীক। গত 5 বছর ধরে তিনি বিরাটি হাই স্কুলে ছাত্রদের শিক্ষা দিয়ে আসছেন। অসংখ্য ছাত্র তার হাত ধরে বর্তমানে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। যারা দেশে এবং বিদেশে রয়েছেন, 20 সালের এই জুলাই তিনি বিরাটি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের আংশিক সময়ের শিক্ষক হিসেবে যোগদান করেন মাত্র অমরেশ টাকার সাম্মানিক। সাপ্তাহিক বাণিজ্যে 25টা ক্লাস শুনিয়ে তার শিক্ষকতা জীবন শুরু করেন। অর্থই নয়, শিক্ষাদানই ছিল তার ভালোবাসা। ছাত্রদের ভবিষ্যৎ গড়াই ছিল তো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অন্যায়। যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে স্থায়ী করা হয়নি। বারবার আবেদন, কিন্তু বারবার উপেক্ষা, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু ন্যায্য অধিকার তাকে দেওয়া হয়নি। কিন্তু তার স্থায়ী অবশেষে 19 সালে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2012 সালে সামান্য সাংবাদিক শিক্ষক হাইকোর্ট থেকে তার স্থায়ী চাকরির রায় পান। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় তিনি তার প্রাপ্য সুবিধা পাওয়ার অধিকারী। তিনি সেদিন ভেবেছিলেন অবশেষে হয়তো নাই বিচার মিলিবে, কিন্তু বাস্তবতা ছিল আরো নির্মম। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনিক গাফিলতি চলতেই থাকে। এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলও ঘুরতে থাকে। বছরের পর বছর কেটে যায়, আর কতদিন কিন্তু তার স্থায়ী নিয়ম কার্যকর হয় না। এরপর আসে আরো বড় আঘাত। রাজ্যের বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী কর্তৃক তার প্রতি তীব্র ভর্ৎসনা। বিশ্বাস অবসর সাল থেকে তার সামান্য সাম্মানিক বন্ধ করে দেওয়া হয়। বিশ্বাস শস্যাগে বিদ্যালয়ের সভাপতি মৌখিকভাবে ভীতি প্রদর্শন করে তাকে স্কুলে আসতে বারণ। নাকি সত্যিই একজন শিক্ষক তার অধিকার ফিরে পাবেন? জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। শ্রী সন্দীপ বিশ্বাসের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন এখনই। ধন্যবাদ। আপনাদের মন্তব্য জানাবেন।